ইংল্যান্ড হারায় বদলালো চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ। সেমিতে কি সহজ প্রতিপক্ষ পাচ্ছে টিম ইন্ডিয়া? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মঙ্গলবারের হাই ভোল্টেজ ম্যাচ। অজিদের ম্যাচ বাতিল হতেই বুধবার টুর্নামেন্টে ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে আফগানরা, আর সেই ম্যাচেই গতকাল রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় পেয়েছে পিছিয়ে থাকা দল আফগানিস্তান। আর এই ঘটনার পরেই যে মাথা চাড়া দিয়ে উঠেছে রোহিতদের শেষ চারের প্রসঙ্গ। প্রশ্ন উঠছে, সেমিতে কোন দলের মুখোমুখি হবে রোহিত শর্মারা? উত্তর মিলবে জটিল সমীকরণেই। মিনি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইংল্যান্ড। প্রথমে ওয়ানডে সিরিজে ভারতের কাছে পরাস্ত হয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগান প্লেয়ারদের হাতে বধ হওয়ার পর মিনি বিশ্বকাপের যাত্রা শেষ করল ইংল্যান্ড। সূত্র বলছে, ইংলিশ বাহিনীকে জোরালো পরাজয় দেখিয়ে এবার সেমিফাইনালের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখল আফগানিস্তান। একই সাথে আইসিসি ইভেন্টের চিত্রটাও অনেকটাই পরিষ্কার হয়ে গেল। এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপ বি এর অবস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে বর্তমানে বি গ্রুপের প্রথম দুই স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। রিপোর্ট বলছে, এগিয়ে থাকার নিরিখে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই বেশি। এই মুহূর্তে +2140 পয়েন্টে দক্ষিণ আফ্রিকা এবং +0475 পয়েন্টে দৌড়াচ্ছে অস্ট্রেলিয়া। একই সাথে সমসংখ্যা ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে তালিকার 3 নম্বরে রয়েছে আফগানিস্তান। তাদের বর্তমান পয়েন্ট সংখ্যা -0.990। গ্রুপ বি এর এই 3 দলের অবস্থান বর্তমানে এক প্রকার স্পষ্ট। তবে প্রশ্ন হল, সেমিফাইনালে কোন দলের মুখোমুখি হবে রোহিত বাহিনী? এই গ্রুপের ভারত এবং নিউজিল্যান্ড শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচের লড়াইটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই মহারণে ভারত এবং নিউজিল্যান্ডের আক্রমণ প্রতি আক্রমণের উপর নির্ভর করবে সমীকরণের পরিবর্তন। এই গ্রুপের শীর্ষে কে থাকবে তা নির্ভর করবে 2 মার্চের ম্যাচের উপর। আর সেই সূত্র ধরেই এই গ্রুপের প্রথম স্থান দখলকারী দল সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ বি এর দ্বিতীয় স্থানাধিকারী দলের। একইভাবে সেমিফাইনালের পরবর্তী ম্যাচের ক্ষেত্রে এ গ্রুপের দ্বিতীয় স্থান অধিকারী দল গ্রুপ বি এর প্রথম স্থানাধিকারী দলের সাথে ম্যাচ খেলবে। হিসেব বলছে, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই যদি তাদের শেষ ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত। একইভাবে ভারত যদি তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়, সেক্ষেত্রে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার ছেলেদের বিপক্ষে মাঠে নামবে রোহিতরা। হিসেবটা যদি খানিকটা বদলে যায়, অর্থাৎ অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে যায়, সেক্ষেত্রে সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হতে পারে ভারত। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই যদি পরাজিত হয়, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয় আফগানদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামাবে রোহিত শর্মাদের। তবে শেষ হিসেব অনুযায়ী ভারত যদি তাদের শেষ ম্যাচে জিতে যায়, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া যে কোনো একটি দলের মুখোমুখি হতে হবে রোহিত বাহিনীকে। যদিও আরেকটি টুইস্টও রয়েছে, আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়, তাহলে বদলে যাবে সমস্ত সমীকরণ। ভারত গ্রুপ টপার ও আফগানিস্তান গ্রুপ রানার আপ হলে এই দুই দলকে একসঙ্গে সেমিতে দেখা যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। আশা করি সমীকরণটি বুঝতে কোনো অসুবিধা হবে না তোমাদের। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।